আমার আমি একজন সেনাবাহিনী সদস্য রিটায়ার্ড। আমি আমার দীর্ঘ চিটাগং হিল ট্র্যাক্সে অভিজ্ঞতা আপনাদের সাথে কাজ করার আছে। আসলে কিন্তু চট্টগ্রামের বিষয়টা খুবই সহজ। আমি মনে করি চট্টগ্রামের অধিবাসীরা যথেষ্ট বাংলাদেশী, তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু তাদের কিছু অভিযোগ আছে। অভিযোগগুলি কি ধরনের? তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যে সমতলের যে পরিবেশের মতো নাই। দ্বিতীয়ত হলো সেখানে যোগাযোগ খুব কঠিন। যদিও এখন সরকার, অতীতের সরকার গুলো রাস্তাঘাট অনেক করে দিয়েছে, আমরা যে থেকে রাস্তাঘাট করেছি, আমরা ধাচি পর্যন্ত রাস্তা করেছি, এখন চট্টগ্রামে অনেক জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু এখনো চট্টগ্রামে এরকম কিছু জায়গা আছে যেখানে 2-3 দিন এখনো হাঁটতে হয়। কাজেই ওই জায়গাগুলিকে যদি আমরা উন্নত করে নিয়ে আসি, তাহলে কিন্তু এই যে পরিচয়ের যে সমস্যাগুলি, এটা কিন্তু হবে না। এই পরিচয়ের সমস্যাগুলি কিন্তু হচ্ছে ওনাদের যে আমাদের বাংলাদেশের যে পরিচয়টা, সেটা ওনাদের মধ্যে পৌঁছানোই হচ্ছে না। ওনারা শুনতেছেন কাদের কথা? যেটা ওপার থেকে ওনাদের কাছে আসছে। আমার এখনো মনে পড়ে পাঞ্চুরি অপারেশনে যখন আমরা ওই 1997 যখন আমরা পিস অ্যাকর্ডটা করি, তখনও কিন্তু আমরা ভারত থেকে এর নেতারা আসতেন, এসে আমাদের সাথে পাঞ্চুরিতে মিটিং করে আবার চলে যেতেন। তার মানে দেশের বাইরের থেকে এটাতে ইন্ধন দেওয়া হতো, এবং দেওয়া দিতে পেরেছে এই জন্য যেহেতু আমরা ওই প্রত্যন্ত অঞ্চলে আমরা যেতে পারতাম না। এবং আমি তারিক ভাইয়ের সাথে একদম একমত পোষণ করি যে যেখানে আমরা নাই সেখানে উনারা উপস্থিত হন, যেখানে সেনা ছাউনি নাই সেখানে উনারা উপস্থিত হন, এবং ব্রেন ওয়াশ করেন, মস্তিষ্ক ধুলাই করেন যে ওখানে সেনাবাহিনী থাকলে, নিরাপত্তা বাহিনী থাকলে তোমাদের উপর অত্যাচার করবে। ভুল ত্রুটি ইনিশিয়ালি প্রথম দিকে সেনাবাহিনী করেছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু খুব তাড়াতাড়ি তারা নিজেদেরকে শুধরে নিয়েছিল। আমাদের মতো অফিসাররা আমরা এখানে ছিলাম, আমরা বলেছি যে না, এইভাবে কাজ করা সম্ভব না, এইভাবে মানুষের মন জয় করা যায় না, এইভাবে একটি গোষ্ঠীকে উপরে উঠানো যায় না, উন্নত করা যায় না। অত্যাচার কোনোদিনই ফল আনতে পারে না। ফ্যাসিবাদিজম ওই সময় থেকে ওখানেই ছিল, ফ্যাসিস্ট মনোভাবগুলি ওখান থেকে ছিল। আমরাই প্রথমে প্রতিহত করেছি, করে আমরা বলেছি যে না, এই গোষ্ঠীকে আমাদের সমতুল্য আনতে হবে। এবং এটা করতে গিয়ে কিন্তু আবার বাঙালিদের প্রতি আমরা কিছু অবিচার করে ফেলেছিলাম, কারণ তাদের নিরাপত্তার জন্য এই বাঙালিদেরকে আমরা একটা পরিবেষ্টনীর মধ্যে রেখে দিয়েছিলাম, এবং পরবর্তীতে তারা এই পরিবেষ্টন থেকে বেরিয়ে আসতে পারেন নাই। কারণ যে স্কুলটা আমি পাড়াতে করেছিলাম, সে স্কুলটা কিন্তু আমি সেটেলার ক্যাম্পে করি নাই, তাদেরকে শুধু আমি রেশন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম। এই ভুলগুলির কারণে বাঙালিরা এখন পিছিয়ে পড়েছে। ওনারাও যারা ওখানকার উপজাতীয়, ওনারাও খুব একটা সুবিধা পান নাই শান্তির কারণে, এবং বাঙালিরাও এই সুরক্ষার পৃষ্ঠের মধ্যে থেকে তারা অগ্রগতি করতে পারেন নাই, তারাও চাষাবাদ করতে পারেন নাই, তারাও কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। শুধু মুষ্টিমেয় কিছু লোকজন এই আপনাদের রেশনের উপরে বেঁচেছিলেন। এই যে আমাদের যে এই যে ক্লোজ ডোর, বেড়া দিয়ে রাখার যে নীতি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বাঙালি এবং পাহাড়ি ওখানে যারা আছেন সবার মধ্যে একটা সম্প্রীতি স্থাপন করতে হবে, এবং তাদের মধ্যে একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে। এই আদিবাসী শব্দটি আমাদের অভিধানে কোনো সময় ছিল না, যখন আমরা 10-15 বছর ওখানে অপারেশন করেছি। এটা একটা অভিনব, দিস ইজ আ ডিভাইসিভ পদ্ধতি, এটা ডিভাইড করতেছে নেশনটাকে, জাতিকে। আমাদের যারা আমরা নেতা হিসেবে কাজ করছি, পলিটিক্যাল আমরা যারা রাজনীতি করছি, আমাদের দায়িত্ব জনগণকে সঠিক জিনিসটা বুঝিয়ে তাদেরকে সহযোগিতা করা। আমি যারা এখন রিপ্রেজেন্ট করতেছি ওনাদেরকে আমি বলবো, এই যে মারমা কেন পিছনে পড়ে আছে, কারণ সারাক্ষণ আমি দেখেছি সবচেয়ে চাকমাত সার্কেল থেকেই লোকজন এসে ওনাদেরকে প্রতিনিধিত্ব করেছে। আমরা কেন ওনাদেরকে প্রতিনিধিত্ব করার দিতে সুযোগ দেই না, কেন ওনাদেরকে তুলে আনি না?
ইনশাআল্লাহ আমাদের যারা এখন নেতৃত্বে আছেন আমরা চেষ্টা করব আমাদের অন্যান্য যে আরো যে নির্দিষ্ট যে জাতিরা আছেন ওনাদেরকে যেন আমরা সমভাবে তুলে নিয়ে আসি এবং তাদেরকেও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেন প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।